আজকে আমরা পড়ব একটা পোয়েট্রি, স্যার ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ। আসলে এটি একটি সনেট বলতে পারো। এটা হচ্ছে সনেট নাম্বার 1, স্যার ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ। এখানে দুটো স্ট্যান্জা আছে, একটা হচ্ছে 8 লাইন আর একটা হচ্ছে 6 লাইন। মোট এটা 14 লাইনের একটা কবিতা। রাইম স্কিম যদি বলি, এটা আয়াম্বিক হেক্সামিটারে লেখা, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে নেওয়া। এখানে স্টেলা হচ্ছে স্টার আর অ্যাস্ট্রোফেল হচ্ছে স্টার লাভার। তো এই কবিতাটি লেখা হয়েছিল 1581 থেকে 1582 এবং পাবলিশড হয়েছিল রিভাইসড ফোলিও এডিশন 1598। এখানে অ্যাস্ট্রোফেল হচ্ছে পোয়েট হিমসেলফ, কবি নিজে, অ্যান্ড স্টেলা হচ্ছে তার বিলাভেড পেনেলফ। তো অত আমরা ডিপ স্টোরিতে ঢুকছি না, চলো আমরা এখন কবিতাটা পড়ি। প্রথমে স্ট্যান্জা 1 পড়ব, বেঙ্গলি মিনিং করব, দেন স্ট্যান্জা 2 পড়ব, বেঙ্গলি মিনিং করব। তোমরা পাশে থাকো, আশা করি কবিতাতে তোমাদের খুব ভালো লাগবে। লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো দ্যাট শি ডেয়ার সি might take some pleasure in my pain. Pleasure might cause her reading might make her know. Knowledge might pity win, and pity grace obtain. I sought fit words to paint the blackest face of woe, shading inventions fine, her wits to entertain, oft turning others' lives to see if there would flow some fresh and fruitful showers upon my sunburnt brain. আমরা এখন বাংলা মিনিংয়ে চলে যাচ্ছি। আমি বলতে এখানে কবি। আমি আমার প্রেমিকাকে প্রকৃতই ভালোবাসি। আমার সেই ভালোবাসাকে আমি আমার কবিতার মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা করি, যাতে করে সে, আমার প্রিয়া, আমার এই ভালোবাসা জনিত যন্ত্রণা থেকে আনন্দ পায়। আমি আশা করি আমার প্রেমিকার আনন্দ অতি শীঘ্রই সহানুভূতি এবং করুণায় পরিবর্তিত হবে এবং তিনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। কবিতার মধ্যে আমার যন্ত্রণার ছবি আঁকার জন্য উপযুক্ত শব্দ খুঁজে বেড়াচ্ছি, নিজেকে সৃজনশীল করে তোলার জন্য এবং নিজের মনকে স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমি মাঝে মধ্যেই অন্যান্য কবিদের লেখা সুন্দর সুন্দর কবিতার পাতা উল্টাচ্ছি, কিন্তু আমার মস্তিষ্ক যেন দিনের পর দিন অনুর্বর হয়ে যাচ্ছে। স্ট্যান্জা, but words come halting forth, wanting inventions stay. Invention, nature's child, felt, step them studies blows, and others feet still seemed but strangers in my way. Thus great with child to speak, and helpless in my throes, beating my truant pain, beating myself for spite. Full, said my muse to me, look in thy heart and write. অনেক চেষ্টার পর আমি বুঝতে পারলাম, সৃষ্টি হলো প্রকৃতির নিজস্ব সন্তান। পাঠলব্ধ জ্ঞান তার সৎমা। বিমাতার অত্যাচারে যেমনি শিশু পালিয়ে যায়, তেমনি পুস্তক পাঠলব্ধ জ্ঞান থেকে সৃষ্টি হয় না। সৃষ্টি প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত। নিজেকে আমার খুব হতাশ মনে হচ্ছে। অন্যদের লেখা যেন মনে হচ্ছে বিদেশি অচেনা শব্দ। নিদারুণ যন্ত্রণাতে আমি আমার কলমে কামড় দিয়ে ঘৃণায় ও বিরক্তিতে নিজেকে ধিক্কার জানাই।
অবশেষে কবিতার দেবী আমাকে বললেন, বোকা, তুমি নিজের দিকে তাকাও এবং কবিতা লেখো। অবশেষে আমি বুঝলাম, কবিতা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে উদয় হয়। এটি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। আশা করি তোমাদের খুব ভালো লাগলো কবিতাটি। আমি আমার মতো চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।